আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। আজকে একটা রান্না করব, লতি, মোটা লতি মেখে রান্না করব। প্রথমে লতি দিলাম, তারপরে পেঁয়াজ, সুন্দর করে মেখে রান্না করব। কাঁচা লঙ্কা দিলাম, তারপরে আদা দিলাম, তারপরে রসুন দিলাম, আচ্ছা, তারপরে হলুদ, লবণ, মিষ্টি দিলাম। এবার একটু তেল দেবো, দিয়ে জিনিসটাকে মাখবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। মেখে সুন্দর করে মেখে বসাবো। দারুণ খেতে হয়। এটাকে কড়াইয়ের লতি পাতুরি বলে, মেখে বসানোটাকে নোয়াখালীতে। সেটাই আমি করছি। মাখা হয়ে গেছে, এবারে কড়াইতে ছেড়ে দেবো। এবারে ঢাকা দিয়ে সুন্দর করে আগে কষাবো। পুরো মাংসের মতন খেতে হয়। আর যে জলটা দেবো তাতে একটু লেবুর রস করে দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে এটাকে কষাবো। কষানোটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে লেবু চেপা জলটাকে দিয়ে দেবো। ছোট ছোট দুটো লেবু নিয়েছি আমি। গন্ধটাও ভালো হয়, যদি বাই চান্স গলা ফুটায় তাহলে ওই লেবুটাতেই খেয়ে যাবে। ছাতলানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এই যে লেবুটাকে আমি চটকে নিয়েছি এই জলে। এবারে এই জলটাকে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। লবণ, মিষ্টি সব কিছু কিন্তু দেওয়া। এবারে এটা শুধু মাখা মাখা হবে। এটা হচ্ছে নোয়াখালীর কচুরলতির পাতুরি, কড়াইয়ে একসঙ্গে মেখে বসানো। আচ্ছা, আমাদের লতিটা এবারে গরম হয়ে গেছে পুরো। কড়া হয়ে গেছে। এটাকে শুধু ভাত মেখে খেয়ে দেখবেন বা রুটি দিয়ে খেয়ে দেখবেন। সর্দি মুখে, জ্বরের মুখে খুবই টেস্টফুল খেতে হয় এই পাতুরি। পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। টান টান হয়ে গেছে। এই আমাদের কচুরলতির কড়াইয়ের পাতুরি, নোয়াখালীর।
সবাই দেখবেন, সবাই করে খাবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এখনো তাপে ফুটে যাচ্ছে তেলটা। ঠিক আছে, রাখলাম, সবাই ভালো থাকবেন।